এই বাস্তবতাটা খুবই ইউনিক বাস্তবতা। আমরা এই 7 কলেজ নিয়ে যে বাস্তবতায় আছি, পৃথিবীতে আর কোথাও এই ধরনের বাস্তবতা এক্সিস্ট করে না। যার ফলে আমাদের কাছে এর চাইতে ভালো সমাধান দেওয়ার আমার কোনো পয়সা ছিল না। যদি কেউ দিতে পারে আই অলওয়েজ ওয়েলকাম, কিন্তু এর চাইতে ভালো সমাধানে পৌঁছানোর মতো আমাদের কিছু আসলে নেই। তো যার ফলে এটাই হচ্ছে আমাদের তরফ থেকে আবারও আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমাদের চেয়ারম্যান ফয়েজ স্যার ছিলেন সবসময় আমার নেতৃত্বে, আমাদের সাথে স্যার আছেন এবং সাইদুর রহমান স্যার আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, স্যার বুয়েটের অধ্যাপক এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, উনি এখানে যুক্তই হয়েছেন। বিশেষ করে যে আইটি প্ল্যাটফর্মটা, শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে স্যারের ভূমিকাটা আমাদের জন্য। এখন দিনের শেষে টিচার্স রিক্রুটমেন্ট নিয়ে বিতর্কটা কিন্তু আমাদের সবসময় আছে, এটা নতুন কিছু না। তার ফলে আমি এখানে বসে থেকে বলতে পারবো যে পরবর্তীতে টিচার্স রিক্রুটমেন্ট নিয়ে কিংবা প্রশাসক নিয়োগ, প্রশাসনে যারা থাকবেন তাদের নিয়োগ নিয়ে কি হবে, এটা তো খুবই রাজনৈতিক একটা অবস্থার উপর নির্ভর করে। তো যারা পরবর্তীতে নেতৃত্বে আসবেন তাদের রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে শিক্ষার সাথে তাদের সম্পর্কটা কি তার উপর নির্ভর করে আসলে সত্যি সত্যি আমরা যেরকম বিশ্ববিদ্যালয় দেখতে চাই সেই ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে উঠছি। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের একটা কাঠামো তৈরি করে দিয়ে যাচ্ছি যাতে সত্যি সত্যি একেবারে ভিন্ন একটা কাঠামোর মধ্য দিয়ে যে একটা ভালো বিশ্ববিদ্যালয় তৈরি হতে পারে, সেরকম একটা উদাহরণ দিলাম। বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলির স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের প্রক্রিয়া নির্ধারণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটির গত 16/3/2025 তারিখের সভায় প্রস্তাবিত বিভিন্ন নাম হতে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম হিসাবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে গত 19/5/2025 তারিখে ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াসকে সরকারি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার নিমিত্তে এই বিভাগ হতে 9/7/2025 তারিখে অনুমতি প্রদান করা হয়েছে। স্ব কলেজের বিদ্যমান অবকাঠামোতে সুবিধার্থী শিক্ষক জনবলের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক ছাত্র ভর্তির ক্ষেত্রে যৌক্তিকভাবে আসন সংখ্যা নির্ধারণের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনকে এ বিভাগ অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ হতে গত 24/7/2025 তারিখে নির্দেশনা দেওয়া হয়েছে।